আচ্ছা, আমি এতক্ষণ ধরে এমএস এক্সেলের হচ্ছে ভিডিও রেকর্ড করলাম যে কেমনে কি করতে হবে, বাট হচ্ছে আমি ওইটা সেভ করতে পারিনি, অথবা আমার কিবোর্ডে চাপাচাপির সময় আমার ভিডিওটা ক্যান্সেল হয়ে গেছিলো। তো আমি প্রথম থেকে করতেছি। আবার এক্সেলটা খুলে নিব প্রথমে। মিস আমাদের বলছে হচ্ছে এক্সেলের খালি সূত্রগুলো শিখতে, সূত্রগুলো থেকে আমাদের এক্সাম আসবে। সো আমি সূত্রগুলো শিখাবো এখন। কিন্তু আমি নিজেও বলতে গেলে তেমন করে পারি না। কিন্তু যতটুকু পারি ততটুকু হচ্ছে শিখলেই হচ্ছে মোটামুটি ভাইবা অথবা এগুলো দেওয়া যাবে। আচ্ছা, আমি এখানে ফার্স্ট লিখলাম, এখানে লিখলাম সেকেন্ড, সরি সেকেন্ড। আচ্ছা, একটু জুম করে নিই আমি। আচ্ছা, প্রথমে আমি এখানে ডিজিট লিখতে, যেমন 1000 লিখলাম এখানে, সেকেন্ডে লিখলাম হচ্ছে 14। এখন এখানে আমি যোগ করব এখানে সাম করার ক্ষেত্রে। আচ্ছা, আমি টোটাল লিখে দিলাম এখানে। যোগ করতে হলে আমাদের হচ্ছে প্রথমেই, আচ্ছা এখানে হয়তো আমরা এখানে লিখতে পারবো এই বক্সটার মধ্যে, অথবা হচ্ছে এই বক্সটার মধ্যে লিখলে এই যে এখানে উপরে যে জায়গাটা আছে এখানে চলে আসবে। সো এখানে ওই যে সূত্রগুলো, অনেক সূত্র দেখা যাবে এখানে। আচ্ছা, এটা বাদ দিয়ে আগে কিছু করি না। এই যে এখান দিয়ে লিখলে অথবা এখানে লিখলে সেম হবে। যেমন আমি এখানে যদি জায়গাটা লিখবো, এখানেও কিন্তু সেম কিছু চলে আসছে। আচ্ছা, আমি এটা ক্যান্সেল করে নিই আগে। এখন আমি যোগ করবো, যেহেতু ইজিকল দিব প্রথমেই, সব কিছুর ক্ষেত্রে আমাদের ইজিকল দিতে হবে। তারপর হচ্ছে আমরা লিখবো সাম, সামের সূত্র সাম। তারপরে হচ্ছে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পরে জি, এটা আছে হচ্ছে জি না জিতে, জি 4 নাম্বারে। সো আমি হচ্ছে জি 4টা সিলেক্ট করলাম। আচ্ছা, জি 4 সিলেক্ট করলাম, অথবা লিখতে পারবো আমি এখানে। ধরো আমি লিখলাম বড় জি, ক্যাপিটাল জি আর 4। এখন এটা সিলেক্ট হলো, ইস টু দিব, ইস টু। তারপরে হচ্ছে আবার H4, আমি H4টা সিলেক্ট করার ক্ষেত্রে, আচ্ছা আমি অন স্ক্রিন কিবোর্ড নিয়ে আসি। সো আমি এখানে যদি শিফট প্লেস করি অথবা কোনো কিছু প্রেস করলে এখানে সব দেখা যাবে। আচ্ছা, সো এখানে আছে আমি জি 4 ইস 2, তারপরে দিব হচ্ছে শিফট চাপ দিয়েও সিলেক্ট করা যায় H4। তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। এভাবে করা যায়। অথবা যোগ করার আরেকটা ইজি ওয়ে হচ্ছে, এখানে ইজ ইকুয়াল দিব ডাইরেক্ট, এটা চাপ দিব, তারপরে দিব প্লাস। এই যে প্লাস চিহ্নটা হচ্ছে কিবোর্ডের ইজ ইকুয়াল টুর উপরে আছে। সো আমি শিফট চাপ দিয়ে তারপরে ইজ ইকুয়াল টু চাপ দিলে হচ্ছে উপরে ওইটা আসবে। তারপরে হচ্ছে এটা H4, আবার এটা ক্লিক করে এন্টার। যেভাবে হচ্ছে আমরা দুইভাবে যোগ করলাম। এখন আমি বিয়োগ করব। বিয়োগ করার ক্ষেত্রে প্রথমে ইজ ইকুয়াল দিব, আবার ইজ ইকুয়াল দেওয়ার পরে শিফট দিয়ে এটা সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে মাইনাস, আবার এটা সিলেক্ট করার পরে এন্টার। এই যে 1000 থেকে 14 বিয়োগ করলে 986 আসে। আবার এবার আমি এটা যদি গুণ করতে চাই, তাহলে ইজ ইকুয়াল, এটা আবার সিলেক্ট করবো শিফট দিয়ে সিলেক্ট করা, সরি শিফট দিয়ে সিলেক্ট কর, শিফট দিয়ে সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে গুণ করার ক্ষেত্রে আমাদের এখানে কোনো গুণের চিহ্ন নাই কিবোর্ডে। ফুল সাইজ কিবোর্ডের ক্ষেত্রে যদি আমি বলি, ফুল সাইজ কিবোর্ডে একটা আলাদা করে নাম্বার রো থাকে, যা আমাদের স্কুলেও কয়েকটি কিবোর্ডে ফুল সাইজের নাম্বার রো আছে, কিন্তু হচ্ছে আবার অনেকগুলোতে নাই। সো আমি একটু দেখাই দিই। আচ্ছা, আমি এখান দিয়ে দেখাই দিই। এই যে এখানে ফুল সাইজ কিবোর্ডে নর্মালি কিবোর্ডের হচ্ছে এইটুকু পর্যন্ত পার্ট থাকে, পিজি আপ পিজি ডাউন, তারপরে এই যে এই অ্যারো কি পর্যন্ত। কিন্তু হচ্ছে আবার ফুল সাইজ কিবোর্ডে এই দিকের হচ্ছে এই যে নাম্বার কিগুলো থাকে। এখন ফুল সাইজ কিবোর্ডে হচ্ছে এই যে এগুলা চিহ্নগুলোও থাকে, কিন্তু হচ্ছে যে নর্মাল যেগুলো কিবোর্ড সেগুলোতে আবার ভাগ গুণ চিহ্ন থাকে না। সো এগুলোর ক্ষেত্রে আমাদের এখানে ক্লিক করলাম। আচ্ছা, আমি নিয়ে আসি। আমি যেহেতু গুণ করবো, তাহলে হচ্ছে আমি গুণের জন্য আমাদের কোনো চিহ্ন নাই। সো আমরা এখানে এটা ক্লিক করবো, শিফট চাপ দিব। শিফট চাপ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এইটার উপরে হচ্ছে স্টার চিহ্ন আছে, স্টার মানে হচ্ছে গুণ। স্টার ক্লিক করলাম, স্টার ক্লিক করার পরে আমি আবার এটা এইচ H4 ক্লিক করলাম, এন্টার করে দিব। এই যে 1000-এর সাথে 14 গুণ করলে হচ্ছে 14,000, এই যে এখানে দেখা যাচ্ছে। এখন আমি যদি ভাগ করতে চাই, ইজ ইকুয়াল দিব, ইজ ইকুয়াল দেওয়ার পরে আবার আমি এইভাবে সিলেক্ট করব এটা,
ভাগ করার ক্ষেত্রেও তো কোনো চিহ্ন নাই, সো আমরা এখানে ভাগ করার ক্ষেত্রে ব্রাকে স্ল্যাশ ইউজ করি। সো এই যে এখান দিয়ে আমরা শিফটের পাশে অথবা হচ্ছে এগুলোর পাশে হচ্ছে এই স্ল্যাশ কিটা দেখতে পাচ্ছি, এখানে আমি ক্লিক করবো। নর্মালি ক্লিক করার পরে আবার এটা সিলেক্ট করে এন্টার করে দিব। এই যে তাহলে হচ্ছে 1000কে 14 জনের মধ্যে ভাগ করলে 71.4286 করে আসে। আমি একটু যদি ক্যালকুলেটর ওপেন করে দেখাই, ক্যালকুলেটর 1000 ভাগ 14, 71.4285। এই যে 71.4285, এখানে 71.4286 আসছে, কারণ হচ্ছে এখান দিয়ে লাস্টে 7 ছিল, সেটাকে ধরে হচ্ছে এখানে 6 বানায় দিছে। এই যে আচ্ছা, ভাগও শিখলাম। এবার হচ্ছে আমাদের পার্সেন্টেজের পালা। পার্সেন্টেজ করার ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা কাজ করতে হবে। সো আমরা প্রথমে ইজিকল দিয়ে দিব। ইজিকল দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পরে আবার আমি শিফট দিয়ে এটা ক্লিক করলাম। শিফট দিয়ে এটা ক্লিক করলাম। শিফট দিয়ে এটা ক্লিক করার পরে আমাদের আমরা জানি যে পার্সেন্টেজের ক্ষেত্রে প্রথমে গুণ করে তারপর পার্সেন্টেজ দিতে হয়। সো আমি 1000 14% বের করব। তো আমি আবার এখান দিয়ে হচ্ছে এটা শিফট চাপ দিয়ে হচ্ছে গুণ চিহ্ন আবার নিব। এই যে 8-এর উপরে যে গুণ স্টার চিহ্নটা নেওয়ার পরে আবার এখানে চাপ দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার পরে হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে আমাদের। সো পার্সেন্টেজ চিহ্ন আমাদের এখানেও আছে এই যে ওয়ার্ডে, কিন্তু আমরা যেহেতু এখানে কাজ করতেছি সো আমাদের এখানে পার্সেন্টেজ চিহ্ন দিচ্ছে না অ্যাড করতে, এই যে এখান থেকে। বাট আমি এখান থেকে পার্সেন্টেজ চিহ্ন আমাদের কিবোর্ড থেকে অ্যাড করতে পারি। তাহলে আমাদের আবার শিফট চাপ দিয়ে এই যে 5-এর উপরে পার্সেন্টেজ চিহ্ন থাকে সবসময়, 5টা ক্লিক করব। এবার খালি এন্টার চাপ দিলে এই যে অর্থাৎ 1014% সমান হচ্ছে 140। যদি আমি আবার একটা পার্সেন্ট করতে চাই, ধরো যে আমি 10,000 না বললাম, আমি 95-এর 70% বের করবো। সো তাহলে আমি আবার কি করব, এখানে ইজিকল দিব। ইজিকল দিয়ে ব্র্যাকেট ইজিকল দিয়ে ব্র্যাকেট ওপেন, সেটা ক্লিক করে গুণ, তারপরে এটা ক্লিক করবো শিফট চাপ দিয়ে, তারপরে এটা ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার পরে আবার আমি পার্সেন্টেজ দিব। এখন এটা চাপ দিব। এই যে 95 70% হচ্ছে 66.5। আমি আবার এটা দেখাই, 95 ইন্টু 70%, এই যে 66.5, 66.5। আচ্ছা, তাছাড়াও আমাদের এই সবই হচ্ছে আমাদের কাজ। আমি সম্পূর্ণ সূত্র আমি নিজেও পারি না ভালো মতো, বাট হচ্ছে নর্মালি 5 নাম্বার তুলতে অথবা ভালো করতে যে করতে হয় সেগুলো দেখাইলাম। এখন হচ্ছে আমরা আরেকটা কাজ দিতে পারি মিস, যে হচ্ছে আমাদের এগুলা মার্জ করা বা একত্রিত করা। এই যে এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার মাঝে মাঝে দাগ দাগ হয়ে আছে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা একটা বক্স বা সেল। এখন আমি এগুলাকে ধরলাম যে আমি একটা সেল কনভার্ট করবো এইটুকু পর্যন্ত। সো আমি এখান দিয়ে কি করতে পারি, এখানে হচ্ছে যে হোম অপশনে এখানে মার্জ অ্যান্ড সেন্টার অপশনটা থাকবে, এখানে মার্জ অ্যান্ড সেন্টার আমি এখানে ডাইরেক্টলি ক্লিক করে দিব। এই যে মার্জ হয়ে গেল, এইটুকু একটা বক্সে ক্রিয়েট হয়ে গেল। আমি আবার যদি এখান দিয়ে করি, এই যে মার্জ অ্যান্ড সেন্টার। সো আমাদের এক্সেল থেকে এইটুকুই কাজ দিতে পারে, আমাদের এইটুকুই প্র্যাকটিক্যাল নিতে পারে। এটা করলেই আপাতত কমন পড়ে যাবে।